রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। আজ থেকেই টাকা পাবেন অনেক কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তবে এই মুহূর্তে সকলেই টাকা পাবেন না। তাহলে কবে থেকে টাকাটা পাবেন? এবার ভোটের কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগাম দেওয়া হচ্ছে। যদি আপনি একজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন, তাহলে আপনারা কবে টাকা পাবেন? এবার ভোটের কারণে অনেককেই টাকা দেওয়া শুরু করেছে। সেই সঙ্গে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে ডবল টাকা এবং কৃষকদের জন্য ইতিমধ্যেই বড় সুখবর ঘোষণা করা হয়েছে। তো কী বড় সুখবর ঘোষণা করা হয়েছে এবং কারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভোটের আগে বড় আপডেট, সরকার বদলালে কি বন্ধ হবে কৃষক বন্ধুর টাকা? কৃষক বন্ধুতে বাড়তি 2000 টাকা আপনার জেলায় কবে টাকা আসবে? এই মুহূর্তে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই। প্রতি বছর আলাদা সময়ে দেওয়া হয়েছে। 2021 সালে 17ই জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12ই জুন এবং 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। 23 এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে, আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে। ফলে এই মুহূর্তে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা ভোটের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। সূত্র মারফত জানা যাচ্ছিল নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। তবে কিছু বিধিনিষেধ থাকার জন্য ভোটের আগে টাকা দেওয়া হবে না বলে জানা যাচ্ছে। অনেক আগেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কৃষি অফিসে গেলে বলা হচ্ছে ভোটের পরে সমস্ত কাজ আবার শুরু হবে। যারা নতুন করে আবেদন করতে চায় বা যারা নতুন জমির পরিমাণ যুক্ত করতে চায়, তারা ভোটের পরে কৃষি অফিসে গিয়ে কাজ করতে পারবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকরা নতুনদের তুলনায় একটু আগে টাকা পেতে পারেন। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মে মাসে টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে যদি আবারও তৃণমূল সরকার গঠন করতে পারে, তাহলে রেজাল্ট বেরোনোর 15 দিনের পর থেকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড চলে এসেছে বলে জানা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসের নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। যেসব কৃষকের স্ট্যাটাসে আধার নাম্বার দেখাচ্ছে না, তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। আগের রবি মরশুমে দেখা গিয়েছিল শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পাননি।